কি করছিস তুই পরি? ব্যাঙগুলোকে সাজালি কিভাবে? আর কিসের জন্য সাজিয়েছিস? এভাবে বেঁধে রেখেছিস কেন ওদের? ছেড়ে দে বলছি। না ভাইয়া, আমি এই ব্যাঙ দুটোকে বিয়ে দিচ্ছি। ওদেরকে এখনই ছাড়া যাবে না। ব্যাঙের বিয়ে কেন দিচ্ছিস তুই? পাগল হলি নাকি? তুই জানিস না, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। মা বলেছে বাবার জমিতে ফসল ফলানোর জন্য এখন বৃষ্টির খুব দরকার। তাই আমি ব্যাঙের বিয়ে দিচ্ছি, যেন বৃষ্টি হয়। আরে বোকা মেয়ে, এগুলো করে কোনো লাভ হয় না। এসব হচ্ছে কুসংস্কার। কি বললি? যাই হোক, ব্যাঙের বিয়ে দিলে যদি বৃষ্টি হয়, আমি একবার না, হাজারবার ব্যাঙের বিয়ে দিব। তোর ভালো না লাগলে তুই চলে যা। আচ্ছা আচ্ছা, আমি কোথাও যাচ্ছি না। তোর ব্যাঙের বিয়েতে দাওয়াত দিবি না আমাকে? খাবারের আয়োজন কি রেখেছিস? এই যে, মায়ের বানানো একটা শাকের বড়া। তুই খা অর্ধেক, আর বাকি অর্ধেক আমার বান্ধবী তোমাকে দিব। বাহ, বেশ বড়সড় আয়োজন। দে, আমাকে আমার ভাগের বড়া দে। তুমি এলে অবশেষে। মুখটা রোদে পুড়ে কেমন কালো হয়ে গেছে। দাঁড়াও, এখনই তোমাকে শরবত বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, দাও। বাবা, আমি ব্যাঙের বিয়ে দিয়েছি আজ। তুমি কোনো চিন্তা করো না, বৃষ্টি ঠিকই আসবে এবার। হ্যাঁ মা, আসবে। আমি জানি ছোট মানুষের মনের আশা সৃষ্টিকর্তা অপূর্ণ রাখেন না। বাবা, তুমি এখনো এই ছেঁড়া ছাতা নিয়ে মাঠে যাও কাজ করতে? তোমাকে কতবার বললাম নিজের জন্য একটা নতুন ছাতা কিনে নাও, আমাকে না কিনে দিয়ে। আমার কোনো কথাই তুমি শুনলে না। তোর স্কুলে আসতে যেতে কষ্ট হয়, তাই কিনে দিয়েছি। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আমি তো আর তোমার মতো সারাদিন বাইরে থাকি না, কিন্তু তুমি থাকো। আমার চাইতে তোমারই ছাতাটার বেশি দরকার। হ্যাঁ সুমন, সারাটা দিন বাইরে রোদের মধ্যে কাজ করিস। কি হবে ভালো ছাত্রটা নিলে? আমার এখন ছাতা লাগবে না। আমার যতদিন পর্যন্ত বয়স আছে, আমি তোমাদের সবার ভালোর চিন্তা নিজের আগে করব। এটাই নিয়ম। এত খেটে অকালে মরে যাস না বাবা। আমার একটা মাত্র ছেলে তুই। তোকে আমি তোর বাবার মতো হারাতে চাই না। আমার কিছু হবে না মা, তোমরা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। ঘরে বাজার কিছুই নেই। মা, ঘরে নুন আর কাঁচামরিচ তো আছেই। ওগুলো দিয়ে ডলে ভাত খাবো আজ। কিন্তু এভাবে আর কতদিন? যতদিন পর্যন্ত বাবা ফসলের টাকা ঘরে না তুলতে পারে। দোকানে আবার কাল তার পাওনা টাকার জন্য বাড়িতে এসেছিল। পরে আর কিছু না পেয়ে ঘরে থাকা আমাদের কয়েকটা হাঁড়ি পাতিল বিক্রি করে দিয়েছি। এ কি বলছো বৌমা? এখন তাহলে আমরা রান্না বান্না সব কিসে করব? এমনিতে আমাদের ঘরে তেমন বাজার ঘাট নেই।